الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ভাইরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের মনের মধ্যে যে ওয়াসওয়াসা আছে, মনের মধ্যে যে শয়তানি ওয়াসওয়াসা কাজ করে সেই বিষয়ে। যাই হোক, আমি অনেককেই দেখেছি মনের মধ্যে বিশেষ কিছু ওয়াসওয়াসার রোগী তারা দেখা যায় যে অজু করতেছে তো দেখা যায় যে অজু করতেই তার 1 ঘন্টা খানিক সময় লেগে যায়। তিনি মনে করেন যে আমার হয়তো এই অঙ্গটা ধোয়া হয়নি, তিনি বারবার ধুইতেই থাকেন, এর দ্বারা পানি অপচয় হইতেই থাকে। তিনি মনে করেন যে আমার হয়তো এখনো ধোয়া কমপ্লিট হয়নি, এই কারণে তিনি ধুইতেই থাকেন। তো এইভাবে দেখা যায় যে পানি অপচয় করতেই থাকেন। এটা শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা মানুষের মনে কাজ করে। অনেক সময় নামাজের মধ্যেও এটা দেখা যায়, অনেক সময় দুনিয়াবি অনেক কাজেও এই শয়তানের ওয়াসওয়াসা দেখা যায়। আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা শয়তান যেহেতু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, শয়তানের কাজ হলো মানুষকে দ্বীনের পথ থেকে সরিয়ে তাকে জাহান্নামের পথে অগ্রসর করা। এবং মানুষ বুঝে হোক না বুঝে হোক, যদি শিরক করে ফেলে এবং সে কোনো গুনাহের কাজ করে ফেলে, তো এর দ্বারা দেখা যাবে যে শয়তান সে সফল হয়ে গিয়েছে। এই জন্য শয়তানের ফাঁদ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে এবং এর জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বিশেষভাবে এই দোয়াটা বেশি বেশি করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি দান করবেন। আরেকটা বিষয় যেটা আমাদের সকলেরই জানার দরকার, সেটা হলো যে অনেক সময় মনে আমাদের অনেক খারাপ কথা আসে, কিন্তু এটা আমরা মুখ দিয়ে বলি না, কিন্তু মনে আসে, কিন্তু মুখ দিয়ে বলি না অথবা প্রকাশ করি না। এই কথাগুলোর আসলে বিধান কি, এটা জানা দরকার। তো এই কথার উত্তর হলো যে যখন মনে যে কথাগুলো আসে, যতক্ষণ পর্যন্ত এটা মনের মধ্যেই থাকবে, আমি প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ গুনাহ হবে না। যে আমার মনে আসছে যে আমি কুফরি করি বা এই কথাটা বলি, কিন্তু আমার মনে এসেছে আমি এটা প্রকাশ করিনি, এই কথাতে কোনো গুনাহ নাই। অনেক সময় অনেকের উপরে সন্দেহ হয়, সন্দেহ জোরালো হয়, এটা যদি মনের মধ্যেই থাকে তাহলে এটা গুনাহ হবে না। কিন্তু যখন আমি এই সন্দেহটা প্রকাশ করে ফেলবো, আর একজনকে বলে ফেলবো যে সেই চুরি করেছে বা তার উপরে আমার সন্দেহ, সেই কাজটা করে ফেলেছে, তখন কিন্তু গুনাহ হয়ে যাবে। এই জন্য মনের কথা মনে রাখা উচিত।